قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة আল্লাহ নবী বিশ্বনবী বলেন দুনিয়ার মধ্যে যে স্থানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যে স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যে স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হয় সেই স্থানটা ইল্লা হাফাতুহুল মালাইকা, সেই স্থানটিকে ফেরেশতারা চারদিক থেকে ঘেরাও করে রাখে। সেই স্থানটিকে চারদিক থেকে ফেরেশতারা ঘেরাও করে রাখে। শুধু তাই না, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর নবী বলেন ওই স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাযিল হতে থাকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই স্থানে সাকিনা নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। কোন জায়গায়? এই যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা, আল্লাহ বলেন যাকারাহুল্লাহু ফী মান ইনদাহু, শুধু তাই নয় বরং ওই জায়গাটা নিয়ে, ওই স্থানটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ফেরেশতাদের সাথে আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে বলেন, হ্যাঁ ফেরেশতারা, তোমরা যে স্থানটিকে ঘেরাও করে আছো ওই স্থানে কি হইতেছে? ফেরেশতারা বলেন, রাব্বুল আলামিন ওই স্থানে আপনার কোরআন হাদিসের আলোচনা চলতেছে। আল্লাহ জিজ্ঞাসা করেন, হ্যাঁ ফেরেশতারা, তারা কি চায়? তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলেন, রাব্বুল আলামিন তারা আপনার কাছে চায় আপনি যেন তাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, তারা চায় আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ফেরেশতারা, আপনারা সাক্ষী দেন আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সমস্ত গুনাহ আল্লাহ করে দেন। এমন একটা মজলিস আমরা বসা, এই জন্য শুকর আদায় দরকার আছে না? এটা অনেক বড় একটা দামি মজলিস। শেষ পর্যন্ত শুধু সাকিনা নাজিল হতে থাকবে। কে নাজিল হতে থাকবে? রহমত এবং সাকিনা নাজিল হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় দয়াশীল, অনেক বড় মায়াশীল। আল্লাহ আমাদের প্রতি এত দয়াশীল, এত মায়াশীল, এত গুনাহ করার পরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টুকটাক কিছু বিপদ দিয়ে